কাজ না পারলে তো সবসময় এমন দশাই হয়। আমি তো আসি কপি করতে আর কপি করতে করতে আজ আমার এই অবস্থা। এমনকি এই থ্রি পিসটা কাটছিলামও আমি কপি করে। তো চলো কথা তো অনেকটাই বলেই ফেললাম, এবার কথা না বলে কাজ শুরু। আমার হাতে যে দুইটা থ্রি পিস দেখতে পাচ্ছ এই দুইটা কেমন সেটা বল। আর এগুলো কিন্তু বাইরে থেকে নিয়ে আসা। অনেকেই কিন্তু বল যে কোথা থেকে কিনেছো এটা বলো, তবে আগে দেখে নাও দেখতে কেমন। যেহেতু আমি ভালোভাবে থ্রি পিস কাটতে পারি না, জন্যই কিন্তু আমি কপি করি। আর এই থ্রি পিস দুইটা দেখতে কেমন হয়েছে সেটা বলো। আর সাদাটাই কিন্তু বেশি ভালো লাগে। প্রথম থ্রি পিসটা ছিল লাল আর সাদা কম্বিনেশনে, আর এই সালোয়ারটা ছিল একদমই সাদা আর দেখতে এতটা সুন্দর কি আর বলবো। থ্রি পিসটা ছিল একদমই ছাইমাঠা কালার, মানে একটু কালো কালো, আর এর ভিতরে ডিজাইনটা ছিল অনেক সুন্দর। যেহেতু আমি থ্রি পিস গুলো কাটতে পারি না, তার জন্য আমাকে নিতে হবে এখন সাহায্য। থ্রি পিস গুলো দেখতে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি সাজিয়ে রাখি। যেহেতু থ্রি পিস আমি কাটতে পারি না, এই কারণে থ্রি পিস গুলোকে আমার কেটে আমার আম্মু এখানে থ্রি পিস কাটছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিও বলতে পারো আমি এক নম্বরের কপি মাস্টার। যেহেতু এখন শীতের সময় মেঝেও অনেক ঠান্ডা, যার কারণে এইরকম বাংলা জুতো ছিল আমার পায়ে। যতক্ষণে আম্মু থ্রি পিস গুলো কাটছিল ততক্ষণে আমি পরে পরে এইভাবে ভিডিও করছি। যেহেতু আমার একটা মেয়ে আছে, আমি এক নজর আমার মেয়েকে দেখি আর বারবার এসে ভিডিও করি। যতক্ষণে তোমাদের সাথে কথা বলছিলাম ততক্ষণে এদিকে আম্মু কাটা শুরু করে দিয়েছিল। যেহেতু আমি এই কাটাকাটি গুলো খুবই কম বুঝি, যার কারণে আমি ভিডিও করে রাখছিলাম। জামা তৈরির কাজগুলো যে এতটা খরচ সেটা আমি আগে জানতাম। আর যখন আমি ভয়েস দিচ্ছিলাম আমার মেয়ে তো পাশ থেকে শুধু কথা বলছিল। একে একে দেখো আম্মু থ্রি পিসটা সম্পূর্ণ শেষ করলো। আমি বারবার শুধু থ্রি পিস করছিলাম। আসলে এটা ছিল একটা জামার পিস, যেটা অনেক সুন্দর। এই যে আম্মু জামাটা কেটে দিল, এটা নিয়ে আমি কপি করি। কিভাবে কপি করি সেটাই তোমরা দেখো। আসলে কপি এভাবে করা যায়, এভাবে কিন্তু অনেক কিছু জামা কাটা যায়। আর এইভাবে যদি জামা কেটে সেলাই করা যায় তাহলে কিন্তু দর্জির খরচটা বের হয়ে যায়। তো এখন টেলার্সে জামা কাটতে দিলে তারা অনেক বেশি টাকা নেয়, আর এত টাকা নেয় যে তাদের আরেকটা থ্রি পিস। আমি যেহেতু থ্রি পিস কাটতে পারি না, এই কারণেই কিন্তু আমি কপি করে নিয়ে যেভাবে আমি থ্রি পিসটা কেটে নিয়েছি, একটা পুরাতন জামাও যদি আমি এর উপরে বসিয়ে দিই তাহলেও কাটা যায়। আমি কিন্তু একে একে এই থ্রি পিসটা ভালোভাবে কেটে নেব যাতে সম্পূর্ণভাবে কাটা হয়ে যায়। আমি সাধারণত কেউচি ভালো করে ধরতেই পারি না, কারণ আমি ভালোভাবে তো কাটতেই জানি না। যখন আমি এটা কাটছিলাম আর ভাবছিলাম থ্রি পিস দুটো যদি না কেটে রেখে দিতাম তাহলে তো ভালোই, কিন্তু কোনো কিছু তৈরি করার আগে তো অবশ্যই কাটা লাগে। আচ্ছা বলো, তৈরি করার আগে যদি না কাটা হয় আর এইভাবে যদি গায়ে দেওয়া হয় কেমনটা লাগে? দেখো আমি আস্তে আস্তে এখানে কাটছিলাম যাতে এটা একটু এঁকে বেঁকে না যায়, কারণ তো আমি একদমই কেউচি ধরে কাটতে পারি না। তোমরাও কি এমন আছো যারা কেউচি ধরে কাটতে পারো না? দেখো আমি তো সবসময় ভিডিও তৈরি করি, তোমরা আমার ভিডিও কে কে পছন্দ করো শেষে কিন্তু অবশ্যই জানাতে পারো। আর দেখো আমার কাটাটা সম্পূর্ণ শেষ হওয়ার পথে। আচ্ছা তোমরা এই শীতে কে কি করছো শেষে কিন্তু জানাতে পারো। আর যেহেতু আমি এখন থ্রি পিস কাট, শীতে তো থ্রি পিস গুলো একদমই লাগবে না, শীতের জামা পরে থাকা লাগে। এদিকে তো প্রচন্ড শীত পড়ছে, মনে হচ্ছে কি আর কিছু ঠান্ডা হলেই তুষার পড়ে। আমার তো তুষার দেখার খুবই ইচ্ছা, কিন্তু কি আর করবো, এখানে তো তুষার পড়বে। দেশে সবাই তুষারের ছবি দিচ্ছে, তুষার পড়ছে, এই নিয়ে শাড়ি পরে পরে ভিডিও করছে। আমার খুবই মন চায়, কিন্তু আমার কোনো কিছুর উপায় নেই। ঘরে বসে বসে আমি এইগুলোই ভিডিও করি আর এইগুলোই তো আপলোড করি। কাজ করতে করতে একটা গল্প বলা যায়, যেহেতু তোমরাই আমার বন্ধু এই কারণে তোমাদের সাথেই বলছি। আমার এক বান্ধবীর বাবা মারা গেছে ক্যান্সার হয়ে, তবুও তাদের ফ্যামিলিটা খুব ভালোভাবে চলছে। একজনকে খুবই ভালোবাসতো, নিয়তির কি দুর্ভাগ্য বলো, সেই ছেলেরও ক্যান্সার হয়েছে। এখন কি করবে জানি। গল্পটা খুবই নির্মম আর পরিহাস, কারোর আনন্দ আর কারোর দুঃখ, কারো সামাজিক জীবনের কষ্টের, কারো সারা জীবনের। তবে সুখ দুঃখে মিলেই কিন্তু আমাদের এই জীবন। করতে করতে আমার কাজ তো প্রায় শেষ। পিসগুলো সম্পূর্ণ কাটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। আচ্ছা বলো থ্রি পিসের কয়টা কাটা আমার কেমন হলো? মানুষ যেমন বড়ই অদ্ভুত, তেমন কিন্তু এর প্রকৃতিটাও বড়। আমরা সবসময় যেটার পিছনে ঘুরি এমনকি সেও আমাদের পিছনে ঘুরতেই থাকে, তারপরেও কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। চলো কথা তো তোমাদের সাথে অনেকটাই বললাম, এবার কিন্তু তোমাদের পাশে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবে আর ফলো করবে। ধন্যবাদ সবাইকে।